এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো, সকাল সকাল আমি ফ্রেশ হয়ে সব কাপড় চুপড় দিয়ে দিছি। ফ্রেশ হয়ে গোপালকে জাগিয়ে সেবা দিয়ে চলে এসেছি চা নিয়ে, গরম গরম চা। মোটামুটি সবাই উঠে পড়ছে, যে যার কাজ শুরু করে দিছে। আমিও আমার কাজ শুরু করে দিছি। দেখো কি দারুণ গাদা। এই তো চা খাবো, চা খেয়ে তারপরে সারাদিনের কার্যক্রম শুরু করব। গরম গরম 1 কাপ চা রোদে বসে। কি বলছেন? এই দেখো, সকালে আমাদের খিচুড়ি, পোলা চালের খিচুড়ি, বাদাম টাদাম দিয়ে আর ডিম ভাজি আছে। সবাই খাওয়া শুরু করছে। এই দেখো, একটু বের হয়েছি, দোকানে কিছু কেনাকাটা হচ্ছে টুকটাক। নে প্রচুর জিনিস দোকানে। দাদা দোকানে সিলিন্ডারও আছে বাবা, ভালোই তো। বিপদের বন্ধু দাদা, সব পাওয়া যাবে। এই দেখো, আজকে আমরা আবার আসলাম এই সাইডটাতে। বর আসছে, বরেক নিয়ে ভালো একটু হেঁটে আসি। এই সকালে নাস্তা নাস্তা শেষ করিয়ে মাকে একটু সাহায্য করিয়ে তারপর একটু আসলাম। একটু ঘুরে যাই। যেহেতু গ্রাম টাম সাইডটা আমাদের খুব প্রিয়, শহরে থাকা হয়, শ্বশুরবাড়িও শহরে আর বাবা বাড়িও গ্রাম শহর মিক্সড করে। তো এই সাইডটাতে খুব ভালো লাগে ভীষণ। তো সবাই মিলে আসছি, তো ঘোরাঘুরি করি। তো চলো একদম ওই জমিতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, চলে আসছি এই জমির সাইডটাতে। এই দেখো ধান, পারাস না সাইডটায় ধান শুকাচ্ছে, ধান। হ্যাঁ, কি সুন্দর। অনেক দিন পর দেখলাম, আমার দাদুর বাড়িতে দেখতাম শুকাতো, ছাদে দিত। অনেকদিন পরে ধান শুকানো দেখলাম। সুন্দর ধান, কুচি ঝাড় দিচ্ছে। কি সুন্দর ধান। অনেকদিন পর দেখলাম না ধান শুকানো, ভালো লাগছে। সেই জমির সাইডটা চলে আসছে, আমরা হাঁটাহাঁটি করবো। এই দেখো কুকুরা মারামারি শুরু করছে। সেদিন আসছিলাম আমরা দীপার সাথে করে এসে এই সাইডটাতে। এতে গেলে কি হবে? কিছু হবে? কিছু নীলবিলি আমবাগান। সেদিন আসছিলাম আমার ছোটো ভাইয়ের সাথে করে, ওই ভেতরে চলে গেছিলাম, যে ওই সাইডে আমরা অনেকক্ষণ ছিলাম। কিছু রিলস করা হয়েছে ওই সাইডে এসে। আমবাগান, এদিকে আখের বাগান। সম্ভবত কলম করা আম, তাই না? ছোট 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 গাছ, কিন্তু প্রচুর আম ধরে, খুব ভালো লাগে। আর এগুলো ভেতরে কি খেসারি? হ্যাঁ, খেসারি। যে ফুল আসছে, নীল নীল ফুল, খেসারি বোধহয়, আমি জানি না, মনে হচ্ছে খেসারির মতোই লাগছে। ফুল ধরছে, কি সুন্দর ফুল ধরছে, দেখো দারুণ দারুণ লাগছে। নীল ফুল আম বাগানের ভেতরে সব খেসারি লাগাই দিছে, দারুণ। এই দেখো, এগুলো কি মনে হয় পেঁয়াজ তো মনে হয় উঠার সময় হয়ে গেছে। আর এদিকে কি লাগাইছে এগুলো? মূলো না কি, আমি বুঝতে পারছি না, মূলোই সম্ভবত। আর এদিকে ওই সব খেসারি, কি সুন্দর সবুজ সবুজ,
নীল নীল সব ফুল, মাই গড কি দারুণ লাগছে। হ্যাঁ নীল নীল ফুল, হ্যাঁ সুন্দর লাগছে। সর্বনাশ এত সুন্দর বলেন। নীল নীল ফুল, সব ফুল এসে গেছে, তার মানে ফল আসবে। খুবই সুন্দর। এটা আবার লাল, এটা আবার লাল ফুল, এটা মানে অন্য জাতি, অন্য জাতের। দারুণ। ওই দেখো সরিষা ক্ষেত, ও কতদিন ধরে অপেক্ষা করছি সরিষা খেতে যাব, দেখব, ছবি তুলবো, বহুদিন দেখি না। যাক পেয়ে গেলাম। এই সাইডটা একটু দূরে হয় বাড়ি থেকে, এই জন্য সচরাচর আসা হয় না। একটা ছেলে না থাকলে আসলে একটু মাঠ টাইপের, তো একটা ছেলে না থাকলে আসলে একটু আসতে আনিজি লাগে। তোর বাবা আসছে যখন, তাই জন্য একটু আসলাম। আমার ভাই যখন আসছে তখন আসছিলাম। এই দেখো সরিষা, সবাইকে এই সরিষা ফুলের শুভেচ্ছা। মাই গড কি দারুণ, দেখো কি সুন্দর সরিষা ক্ষেত। অবশ্য অল্প লাগাইছে, বেশি লাগায়নি। আর উঠেই গেছে সরিষা তো, প্রায় অনেক মনে হয় সিজন শেষ, পৌষ মাসেই তো বেশি দেখা যায়। এটা মাঘ মাস পড়ে গেছে। ধান কেটে ফেলছে ওই সাইড, ধান এ সাইডে কি লাগাইছে গম না। ওই দেখো শস্য ক্ষেত, ওই দেখো ওইদিকে অনেক শস্য ক্ষেত আছে, প্রচুর শস্য ক্ষেত এই সাইডে। ওই যে কৃষক ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য, হয়তো এদিকে অনেক শস্য ক্ষেত। আর এখানে শস্য ক্ষেত একটু অল্প, আর এইদিকে অনেক শস্য। তো ওইদিকে যাওয়া যাবে না, বেশি দূর, অত দূর যাবো না। আর এদিকে সব বন, এসব বন দিয়ে ওই যে সব চাল টাল দেয়। তো আমরা একটু ঘোরাঘুরি করি, দেখি একটু ছবি টবি তুলি। বসে আছে ওগুলা, বুঝতে পারছি না, প্রচুর। তো বগ না কি আমি বুঝতে পারছি না, অনেক বসে আছে কতগুলা, দেখো সব রোদ পোহাচ্ছে। আর পাশে সব হচ্ছে কৃষকরা কাজ করছে, আর ওরা বসে আছে, কোনো রকম ভয় নাই। কি সুন্দর ডাকছে না। সরিষা, এগুলা কি ধান না গম না কি বুঝতে পারছি না। এগুলা কি ধান ক্ষেত না, ধান লাগাইছে আবার না কি গম, বুঝতে পারছি না। আমি চিনতে পারছি না, বুঝতে পারছি না কি লাগে। ধান না, না ধান না, ধান তো ওই যে সব কেটে ফেলছে, এই যে ধানের সব দেখ। হ্যাঁ এই যে ধান কেটে ফেলছে, সব সব কেটে কেটে নিয়ে গেছে। এগুলো হয়তো সব গম টম হয়তো কিছু হবে, গম জব টব এসব কিছু হবে, অনেক দূর পর্যন্ত লাগাইছে। এবং ওই সাইডে দেখো দুনিয়ার বন বন, ওগুলো কিন্তু কাশফুল না, কাশফুল তো হয় সাধারণত হচ্ছে আশ্বিন মাসের দিকে, যখন মা আসে ধরাধামে, মা জগজ্জননী দুর্গা, তখন কাশফুলের আগমন দেখা যায়। এগুলো সব বন, বন এসব। ঠিক আছে, এটা হাঁটি করে করে আমাদের এলাকায় চলে আসছি। এই যে আমাদের মন্দির, আর আমার বাসায় চলে যাব, যাই আমাদের কাজকর্ম করব। চলে যাই বাসাতে। এই দেখো জামাই আসছে জন্য বাবা আবার লোক দিয়ে কুসুরের রস আনাই দিল। কুসুর মানে আখের রস। তো ঢালি সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে দুপুরে স্নান ধ্যান হবে। খুবই মিষ্টি, কারণ এটা দেশি কুসুর তো, অনেক মিষ্টি। আর বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো তো ধরো বোম্বে কুসুরের, এগুলো সাদা সাদা হয়, অতটা মিষ্টি হয় না। আর এগুলো একেবারে মানে সুমিষ্টি, মধুর মতো, ভীষণ ভালো লাগে। এই দেখো রস, কে কে খাবে চলে এসো, আখের রস।
গুড আফটারনুন ফ্রেন্ডস, সবাই কেমন আছো? অনেকক্ষণ পর আসলাম। এই দেখো আমি দুপুরের সব রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আমার মায়ের সব রান্নাবাড়ি কমপ্লিট করে দিছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো জমিয়ে। এই যে ভাত হয়ে গেছে, এটা হচ্ছে পাঁচ তরকারি। এটা আমার বরের জন্য করছে। বাবা আমার বর নিরামিষ তরকারি খুব পছন্দ করে আমার মায়ের হাতের, এই জন্য করছে পাঁচ তরকারি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে করলা ভাজি। এটা আমি মাকে বললাম, মা এভাবে করো, খুব ভালো লাগে। আর এটা হচ্ছে ডাল, মসুরের ডাল। আর এটা ডাঁটা দিয়ে সব সবজি দিয়ে একটা রসা, এটা আমার খুব ফেভারিট। তো আমি এটা হচ্ছে আমার জন্য করছে মা। সবাই আর কি খাবো, মানে যার যেটা ফেভারিট সেটা করার চেষ্টা করে আমার মা বাসায় আসলে, আমরা সবাই বাসায় আসলে। আর এটা হচ্ছে আজকে স্পেশাল মেনু আমাদের, বোয়াল মাছ আলু দিয়ে ঝোল। দেখো কি দারুণ আসছে, কালারটা খুব সুন্দর। তো আমাদের আজকে অনেকগুলো রেসিপি হয়ে গেল। মা করছে সব একাই করলো, আমি কুটে দিছি আর কি। মা একাই রান্না করতে পছন্দ করে, আমরাও মায়ের হাতে রান্না খেতে ভালোবাসি। তো আমাদের মেন মেনুগুলো কেমন হয়েছে জানিও। মানে জামাই আদর শুরু হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো আমাদের সন্ধ্যাতে নাস্তা বানাচ্ছি আমরা। তেলের পিঠা হচ্ছে, খুব সুন্দর টসটসে তেলের পিঠা হচ্ছে। তেলের পিঠা গোলা। আর এখানে হচ্ছে কিছু অনেকটা ভেজে রাখছি, অনেকগুলো হয়ে গেছে। কিছুটা খেয়েছে ছেলে মেয়ে খাচ্ছে, কিছুটা গরম গরম, আর কিছুটা বানাচ্ছি। আর ওইদিকে মা বানাচ্ছে গোকুল পিঠা। মা বানাচ্ছে গোকুল পিঠা। মা খুব ভালো বানায় গোকুল পিঠা। মা বললাম তুমি গোকুল পিঠাটা করো, আর আমি তেলের পিঠাটা বানাচ্ছি। এটা এখন চিনির সেরাতে দিবে, ভাজা লাল লাল করে ভেজে চিনির সেরাতে দেবে, তাই না? চিনির সেরা হচ্ছে যেখানে করে রাখছে, ও ভিজানো হয়েও গেছে অনেকগুলো। বাপরে বাপ, দারুণ লাগে এই পিঠাটা খেতে। সবগুলো শেষ করে আসছি। দেখো আমার বর মশাই চলে আসছে, মিষ্টি নিয়ে আসলো, কাটা ভোগ। ঠাকুরের জন্য কিছু রেখে দিলাম। আর এগুলা সবাই আমাদের সেবা হবে। পাবনার মিষ্টি খুবই মজা। আর দইটা থাকবে, দইটা এখনও রাত্রে করে, আর দই আর কেউ খাবে না। কালকে হচ্ছে ঠাকুরকে দিয়ে সবাই আমরা খাবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি।